শয়তান ইবলিসের দলেরা ডাক দেয়া বলতেছেন, মরিয়ম এই সন্তানটা তো ছোট্ট সন্তান, এ ছোট শিশু কিভাবে দোলনার ভিতরে থেকে কথা বলবে? কবি বলেন, বেপেদার ফরজেন্দা পয়দা উকুনাত তেফলে রাদার মাহদে গুয়া উকুনাত। আল্লাহ পৃথিবীর বুকে বাবা ছাড়া সন্তান তৈরি করতে পারেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দোলনার ভিতরে কথা বলাইতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈসা মসিহ সম্পর্কে যখন কাফের বেঈমানরা শয়তানের এমন কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তেনার জবানের ভিতরে সুন্দর করিয়া জবানটা খুলে দিছেন। যখন জবান খুলে দিছেন, আল্লাহর পয়গম্বর ডাক দা বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। পয়গম্বর ডাক দা বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে এসেছি, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠাইছেন, নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া জাআলানি মুবারাকা, এবং আমাকে বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন, আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে বলেন, আইনামা কুনতু, তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নামাজের আদেশ করেছি, যাকাতের আদেশ করেছি। মা দুমতু হাইয়া, যতদিন তুমি বেঁচে থাকবা তোমাকে নামাজ আর যাকাত প্রদান করতে হবে। সুবহানাল্লাহ। এরপরেও পয়গম্বর ডাকতে বলেন, অবিররম বিওয়ালিদাতি, এবং আমাকে আমার মাওলাই কারীম মা বাবার সাথে, আমার মায়ের সাথে সদ্ব্যবহারকারী বানাইছেন। সুবহানাল্লাহ। এর দ্বারাও বোঝা যায় যে নামাজের গুরুত্ব অপরিসীম, কারণ আল্লাহ সবগুলা পয়গম্বরকে আদেশ করেছেন, এমনকি দোলনার শিশুর মুখ দিয়ে এই কথার ওয়াজ করাইছেন। পয়গম্বর শোনেন, পয়গম্বর শোনেন, আপনিও মানুষদেরকে নামাজের নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আর নামাজ, আমার আপনার নবী বিশ্ব নবীজি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পূর্বে মুহূর্তেও তিনি ডাকতে বলছেন, আসসালাত আসসালাত আসসালাত। আমার নবী বলছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের জন্য খুঁটি। সম্মানিত হাজিরিন, খুঁটি ছাড়া যেমন ঘর থাকে না, অনুরূপভাবে যদি নামাজের আমল যদি মুসলমানদের ভিতরে না থাকে, মনে রাখবেন আপনার ভিতরে ঈমানের খুঁটিও থাকবে না, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। এই জন্য আমরা নামাজের মাধ্যম দিয়ে আমরা ঈমানকে শক্তিশালী করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, নামাজের হেফাজত করে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। যদি কোনো মানুষ নামাজের হেফাজত করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার বলেন, ইয়ারফাউ আনহু দাইকিল আইশ। 1 নাম্বার, আপনার রুজি রোজগারের ভিতর থেকে সংকীর্ণতাকে আল্লাহ দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা মুসলমান,
আজকে আমরা নামাজ আদায় করি না, নামাজের খবর নাই, অথচ আজকে আমরা সব সময়ের জন্য নামাজ কালাম ছেড়ে দিয়ে আমরা আজকে মাঠের ভিতরে কাজ করি। কারণ আমার বিশ্বাস নামাজ পড়লে ভাত পাওয়া যায় না, বরঞ্চ আজকে চড়ার ভিতরে মাঠের ভিতরে কাজ করলে আমাকে ভাত দিবে, নচেত ভাত আমার পেটে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারফাউ আনহু দাইকিল আইশ, আল্লাহর নবী বলেন শোনো, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারের সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার লাভ, দ্বিতীয় নাম্বার ফায়দা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আযাবিল কবর, ও বান্দা তুমি নামাজের হেফাজত করেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই। বান্দারে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম নামাজের হেফাজত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আল্লাহর পয়গম্বর বলেন শোনো, যদি কোনো ব্যক্তি নামাজের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তেনার ডান হাতের ভিতরে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল কয়টা? একটা, কাজ একটা, লাভ হলো 5টা। নামাজের হেফাজত করবেন, নামাজের হেফাজত করে যদি চলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কার দান করবেন। তার ভিতরে 3টা বলেছি। 4 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বুরাক, ওই যে পুল সিরাত দেখতেছ, ওই পুল সিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন বিজলি আকারে বুরাকের উপরে করে তোমাকে পার করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে নবী আমার বলেন ওয়াদখুলাল জান্নাতা বিগাইরি হিসাব, বান্দারে শোনো, বান্দা শোনো, তুমি যদি নামাজের হেফাজত করিয়া দুনিয়াতে চলো আমি আল্লাহ তাআলা কবরের জগতে তোমার হিসাবকে সহজ করিয়া আমি আল্লাহ বিনে হিসেবে আমি আল্লাহ তোমারে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বাবারে, তাহলে কাজ হলো একটা, নামাজ। আমাদের কাজ কয়টা? একটা, সেটা হলো নামাজ। নবী আমার মৃত্যুর পূর্ব মুহূর্তেও শুধু নামাজ আর নামাজের কথা বলেছেন, অথচ আমরা মুসলমান নবীজির উম্মত হওয়ার পরেও আজকে নামাজ থেকে আমরা এত দূরে যে আজান হয় আমাদের মসজিদে উপস্থিত হইতে পারি না। বাবারে, এই জন্য অনুরোধ করব আমরা অবশ্যই নামাজ পড়ব। নামাজ পড়লে আল্লাহ তাআলা অনেক লাভ রাখছেন, অনেক ফায়দা রাখছেন। আর আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নামাজ হলো 5 ওয়াক্তের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা ফজরের কসম করছেন। আমরা কসম করি কোথায়? হয় চোখ শুয়া বলি, না হয় বলি মাথা শুয়া কসম করি। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে ফজরের নামাজটাকে মহা মূল্যবান এবং গুরুত্ব মনে করেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো ফজরের নামাজ। কারণ বান্দা ঘুম ছেড়ে, ঘুম ত্যাগ করে বান্দা যখন ফজরের নামাজের ভিতরে শরীক হন আল্লাহ বড় ওই বান্দার প্রতি খুশি হন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের দাম দিতে গিয়ে আল্লাহ এই ফজরের কসম করেছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের জামাতে উপস্থিত হতে পারা ঈমানি শক্তির পরিচয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইশারের নামাজ এবং ফজরের নামাজে শরীক হওয়া, জামাতে অংশগ্রহণ করা মুনাফিকদের জন্য বড় কষ্টকর। যার কারণে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাওয়ান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, যদি কোনো মানুষ বা তারা যদি এই ইশা এবং ফজরের জামাতের কত নেকি, এই নেকি সম্পর্কে যদি তারা জানতো, তাহলে তারা হামাগুড়ি দেয়া হলেও ইশা আর ফজরের নামাজের জামাতে শরীক হতো। কি বলেন? ইশারের নামাজের আজান হলে আমাদের ঘুম চোখে চলে আসে, আর ফজরের নামাজের যদি সময় চলে আসে তাহলে তো আমাদেরকে ধাক্কা ধুক্কা ঘুম থেকে উঠানো যায় না। তো আসলে সময় সংক্ষিপ্ত, ইশারের নামাজের সময় হয়ে গেছে। তো আমি কিছু মাসলা মাসিল সম্পর্কে কিছু বলতাম, কিন্তু আসলে সময় নাই। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন।